হ্যালো আপুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কেমন যাচ্ছে তোমাদের দিনকাল? আজকে আমি তোমাদের জন্য একটা নুড মেকআপ লুক নিয়ে আসলাম এবং এই নুড মেকআপ লুকটা বলা যায় আমার গো টু মেকআপ লুক। আমি যেখানেই যাই না কেন এই টাইপের মেকআপই আজকাল করি এবং আমার কাছে খুবই ভালো লাগে মেকআপটা এবং খুবই এফোর্টলেস মনে হয় এবং তোমরা প্রায়ই আমার কাছে এই লুকটার রিকোয়েস্ট করো। সো আজকে আমি এটা টিউটোরিয়াল করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের বলতে চাই, যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো আর এই ভিডিওতে একটা লাইক করতে ভুলো না। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওটা আজকে শুরু করি। মেকআপের শুরুতেই সবার আগে আমি প্রাইমার লাগিয়ে নিচ্ছি। প্রাইমার ছাড়া কিন্তু আমাদের মেকআপ একদমই ভালো হবে না। আর এই ধরনের মেকআপ যেটা নুড বেসড মেকআপ, সেখানে কিন্তু স্কিনটাকে ফ্ললেস দেখানো জরুরি। আর আজকে যে প্রাইমারটা আমি ব্যবহার করছি সেটা হচ্ছে দি অর্ডিনারির সিলিকন প্রাইমার এবং এটা খুবই ভালো একটা প্রাইমার। এটা যেটা করবে তোমার মেকআপকে লম্বা সময়ের জন্য ভালো রাখবে এবং একই সাথে যখন ফাউন্ডেশন ব্লেন্ড করবে তখন খুব সুন্দরভাবে ফাউন্ডেশনটা ব্লেন্ড হয়ে যাবে এবং এটা বেশ রিজনেবল প্রাইসের একটা প্রাইমার। এরপর আমি যেটা করব, আমি কালার কারেকশন করে নিব আমার স্কিনের। কালার কারেকশন মানে হচ্ছে আমার স্কিনের যে ইমপারফেকশনগুলো আছে সেগুলোকে ফাউন্ডেশন আর কনসিলার দিয়ে ঢাকার আগে আমি প্রথমে অরেঞ্জ কালারের কারেক্টার দিয়ে এগুলোকে আগে ঢেকে নিব। তাহলে যখন আমরা ফাউন্ডেশন আর কনসিলার ব্যবহার করব তখন আমাদের স্কিনের ডার্ক স্পট বা ডার্ক সার্কেল বা পিগমেন্টেশনের কারণে আমাদের স্কিনকে অ্যাশি লাগবে না। এখানে আমি মেকআপ রেভলিউশনের এই অরেঞ্জ কনসিলারটি ব্যবহার করছি। সেটা আমি আমার মুখের দুপাশে, চোখের নিচে এইসব জায়গায় আগে লাগিয়ে নিচ্ছি আমি। এরপর একটা ব্রাশের সাহায্যে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তোমাদের যদি ডার্ক সার্কেল বা পিগমেন্টেশন খুব বেশি না থাকে তোমাদের এটা ব্যবহার করতে হবে না, বা তোমরা চাইলে একটা পিচ কারেক্টার বা একটা বানানা কালার মানে ইয়েলো কালারের কারেক্টারও তোমরা ব্যবহার করতে পারো। ভালোভাবে ব্লেন্ড করার পরে এই কারেক্টারটা যাতে আমার ফাউন্ডেশনের সাথে মিক্স না হয়ে যায় সেজন্য অল্প একটু পাউডার নিচ্ছি আমি। তোমরা চাইলে লুজ পাউডারও ব্যবহার করতে পারো। তোমরা দেখতে পাচ্ছ আমি একদমই অল্প পরিমাণে পাউডার নিচ্ছি এবং তারপরে আমি চোখের নিচে আর মুখের দুপাশে যেখানে আমি অরেঞ্জ কারেক্টার লাগিয়েছিলাম সেখানে লাগিয়ে নিচ্ছি। তাহলে যেটা হবে যে অরেঞ্জ কারেক্টারটা হালকাভাবে সেট হয়ে যাবে। এখন ফাউন্ডেশনের পালা। ফাউন্ডেশনের জন্য আমি আজকে আমার অনেক ফেভারিট মেইবেলিনের ড্রিম আরবান কাভার ফাউন্ডেশনটা ব্যবহার করছি। এটার মধ্যে SPF 50 আছে। দিনের বেলার জন্য খুবই ভালো, স্পেশালি এখন যে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে এবং ধীরে ধীরে যখন শীতকাল আসবে তখনকার জন্য এই ফাউন্ডেশনটা কিন্তু অনেক ভালো এবং আমার শেড হচ্ছে 220। আমি খুব ভালোভাবে আমার মুখে এটাকে আগে ব্লেন্ড করে নিচ্ছি একটি স্পঞ্জের সাহায্যে। আর এই ফাউন্ডেশনটা লং লাস্টিং এবং ফুল কাভারেজ দিবে, কিন্তু এই ফাউন্ডেশনটা কিছুটা হাইড্রেটিং, তাই তোমাদের যাদের একদমই অয়েলি স্কিন তারা এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করতে পারো। তোমরা মেইবেলিন ফিট মি ম্যাট পোরলেস ফাউন্ডেশনটা ব্যবহার করতে পারো এটার বদলে। আমার নাক অনেক বেশি অয়েলি এবং নাক থেকে আমার সবসময় ফাউন্ডেশন সবার আগে উঠে যায়। এজন্য আমি যেটা করছি, আমার নাকের উপরে ব্রাশের সাহায্যে আমি ফাউন্ডেশন ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এতে যেটা হবে আমার ফাউন্ডেশনটা সহজে নাক থেকে উঠবে না। এরপর আমি মেইবেলিনের এজ রিভাইন্ড কনসিলারটা নিচ্ছি এবং এটা শেড হচ্ছে লাইট। এখন আমি যেটা করব, এটা দিয়ে আমি হাইলাইটিং করব আমার স্কিনে। যেটা প্রথমে আমি করব সেটা হচ্ছে একটা ব্রাশের সাহায্যে আমি আমার চোখের নিচে এই কনসিলারটি আগে অ্যাপ্লাই করে নিব। এতে যেটা হবে আমার চোখের অংশটা খুব বেশি ব্রাইট লাগবে এবং মেকআপটা দেখতে অনেক সুন্দর লাগবে। নুড মেকআপের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে, হাইলাইটিংটা অনেক বেশি জরুরি। এরপরে আমি এক্সট্রা কনসিলার না নিয়ে ওই ব্রাশে যেটুকু কনসিলার আছে ওটার সাহায্যে আমি আমার থুতনিতে এবং আমার কপালেও হাইলাইটিং করে নিচ্ছি। তারপরে একই ভেজা স্পঞ্জের সাহায্যে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিব। তারপর মেইবেলিনের ম্যাট মেকার নামে এই পাউডারটা দিয়ে আমি আমার চোখের নিচে, থুতনিতে, কপালে, নাকের দিকে সেট করে নিব। তোমরা দেখতেই পাচ্ছ এই পাউডারটা আমি কি পরিমাণ ব্যবহার করেছি, যে একদমই প্রায় শেষের দিকে এটা অনেক ভালো একটা পাউডার, খুব সুন্দর একটা কাভারেজ দিবে এবং মেকআপটা অনেক বেশি ফ্ললেস লাগবে কিন্তু। এবার আমি কন্টুরিং করে নিচ্ছি একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে। কন্টুরিং করলে যেটা হবে আমার ফেসে একটা ডাইমেনশন আসবে এবং আমার ফেসটা দেখতে কিন্তু একদমই ফ্ল্যাট লাগবে না। আর আমি যে কন্ট্রোর প্যালেটটি ব্যবহার করেছি সেটা হচ্ছে NYX এর কন্ট্রোর প্যালেট। আমি সবসময় এটাই ব্যবহার করি, আমার প্রায় অলমোস্ট প্রায় সব ভিডিওতেই আমি এটাই কিন্তু ব্যবহার করি।
তো আমি যেটা করছি, আমি বেশ ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। নুড মেকআপের ক্ষেত্রে হাইলাইটিং আর কন্টুরিংটা একটা বড় ভূমিকা রাখে। কারণ তোমার ফেসে কিন্তু তেমন কোনো কালার থাকবে না। আমরা তেমন কোনো কালারফুল আই মেকআপ দিব না বা তেমন কোনো কালারফুল লিপস্টিক কিন্তু আমরা দিব না। কন্টুরিং আমি যে শেডটা দিয়ে করলাম, ঠিক ওই শেডটা দিয়েই একটা ফ্লাফি আইশ্যাডো ব্রাশের সাহায্যে আমি আমার চোখের উপরে মেকআপ করে নিচ্ছি এবং চোখের নিচেও আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমাদের ল্যাশ এক্সটেনশন যদি না থাকে আমার মতো, সেক্ষেত্রে ল্যাশটাকে কার্ল করে কয়েক কোট মাস্কারা লাগিয়ে নিতে পারো বা ন্যাচারাল একটা ফলস ল্যাশ অ্যাপ্লাই করে নিতে পারো। ব্যাস, আমাদের আই মেকআপ ডান। এবার স্কিনকে একটু কালার দেবার পালা। আমি মরফিন 9B প্যালেট থেকে এই দুটো শেড নিচ্ছি এবং তারপরে আমার চিকে আমি লাগিয়ে নিচ্ছি। দেখে মনে হবে খুব সুন্দর ন্যাচারাল একটা ব্লাশ দিচ্ছে আমার স্কিন। কোনো এক্সট্রা ব্লাশ না নিয়ে আমি আমার নাকেও একটুখানি লাগিয়ে নিচ্ছি। এতে যেটা হবে, একটা ন্যাচারাল লুক দিবে আমার পুরো ফেসে। এবার আমি হাইলাইটার লাগিয়ে নিচ্ছি। হাইলাইটারের জন্য আমার সবসময়কার ফেভারিট এই মার্ক জেকবসের ওমেগা হাইলাইটারটি আমি লাগিয়ে নিচ্ছি। এটা খুব সুন্দর একটা গোল্ডেন কালার এবং আমার খুবই পছন্দ। এটাকে আমি যেটা করব, একটা টেপার্ড ব্রাশের সাহায্যে আমার চিকবোনে এবং আমার নাকের ওপরে আমি লাগিয়ে নেব। আমার মেকআপ কিন্তু প্রায় শেষের দিকে। এখন পুরো মুখের মেকআপটাকে ভালোভাবে সেট করে নেয়ার জন্য এবং মুখে কোনো পাউডারি ভাব থাকলে সেটাকে দূর করার জন্য আমি একটা সেটিং স্প্রে ব্যবহার করছি এবং সেটিং স্প্রেটাকে আমি সরাসরি আমার মুখে এবার লাগাচ্ছি না। আমি যেটা করছি, আমার ভেজা স্পঞ্জে আমি আরেকবার স্প্রে করে নিচ্ছি এবং এই স্পঞ্জটা দিয়ে আমি আমার পুরো মুখে হালকাভাবে ড্যাব করে নিচ্ছি। এতে যেটা হবে, আমার স্কিনটাকে অনেক বেশি ফ্ললেস লাগবে এবং মেকআপটা তো সেট হয়েই যাবে। আর যে সেটিং স্প্রেটা ব্যবহার করছি সেটা আমার সবসময়কার পছন্দের মরফি কন্টিনিউয়াস মিস্ট। আজকে আমি যে লিপস্টিকটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে রেভলিউশনের একটা ম্যাট লিপস্টিক এবং এটার শেড হচ্ছে সোফার। লিপস্টিকটা লাগানোর পরেই কিন্তু আমার মেকআপটা একদম শেষ হয়ে গেল। এটাই ছিল আমার আজকের নুড মেকআপ এবং তোমরা যখন এই মেকআপটা করবে বাসায়, তখন বুঝতে পারবে যে ১০ থেকে ১৫ মিনিটের বেশি কিন্তু এই মেকআপটা করতে লাগবে না এবং খুব এফোর্টলেস ভাবে একটা সুন্দর মেকআপ করতে পারবে এবং মেকআপটা দেখতেও কিন্তু অনেক ট্রেন্ডি। তো আশা করি তোমাদের আমার এই টিউটোরিয়ালটি ভালো লেগেছে। আমার কিন্তু এখন একটা ভ্লগ চ্যানেলও আছে এবং সেই ভ্লগ চ্যানেলটার লিংক আমি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে। আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু এবার ঢাকায় আর চট্টগ্রামে ওয়ার্কশপ করছি। ওয়ার্কশপের ডিটেইলস আমি ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টে দিয়ে দিব। ভালো থেকো তোমরা সবাই। দেখা হবে তোমাদের সাথে নেক্সট টিউটোরিয়ালে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।